الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলমপুর ইসলামী যুব সমাজ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই হবিগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশ যাকে চিনে মুনাজিরে জামান হিসেবে মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহু, আল্লাহ পাক হুজুরের নেক হায়াতকে আমাদের জন্য আরো দীর্ঘায়িত করুন, আমিন। আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আপনাদের এই অঞ্চলের আরেক কৃতি সন্তান, বুজুর্গ আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা মাওলানা তাফহিমুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে চষে বেড়ানো যুবকদের খুবই প্রিয় একজন আলেম মুফতি আলী হাসান মোসামা হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। প্রিয় বড় ভাই কিছুক্ষণ আগে কথা বলে গেলেন মুফতি আব্দুর রহিম আল মাদানী সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দা ওয়ালি শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে এত সুন্দর একটা কোরআনী মজমাই আসার বসার, কথা বলবার এবং শুনবার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চাচা বলতেছেন সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বসতে বলবো না, কিন্তু যারা ধাক্কাধাক্কি করতেছেন বসানোর জন্য তাদেরকে বলবো আপনারা বরং চুপ করেন, কারণ এখন আর বসানোর দরকার নেই। যে যেইভাবে তাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় সেইভাবে দাঁড়িয়ে শুনুক, বসে শুনুক, যেইভাবে ভালো লাগে সেইভাবে শুনুক, হই হুল্লোড় করার কোনো প্রয়োজন নাই। রাত 11টার উপরে বেজে গেছে, খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ।
11:14 বাজে, সর্বোচ্চ 12টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। তো এই কিছুক্ষণ সময় একটু ধৈর্য সহকারে বসা লাগবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো? কেউ চিল্লা চিল্লি হই হুল্লোড় কিংবা অমুকে বসেন দাঁড়াই আছেন কেন এগুলো বলার কোনো দরকার নাই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এমন একটা আলোচনা আজকে করার ইচ্ছা করছি। বাহির হওয়ার পরে জেল থেকে প্রথমবার সিলেটে ঢুকলাম। বাহির হওয়ার পরে সেই 4ই নভেম্বর বের হয়েছি, আজকে জানুয়ারি 11 তারিখ, তো 2 মাস পার হয়ে গিয়েছে। তো এর মধ্যে সিলেটে আসা হয় নাই, আজ ফার্স্ট সিলেটে আসা হলো। আগামীকালকেও সিলেটের প্রোগ্রাম, এর পরের দিনও সিলেটের প্রোগ্রাম, 3 দিন আছি। তো যেহেতু ফার্স্ট সিলেটে ঢুকলাম, সর্বশেষ গ্রেফতার হওয়ার আগেও সিলেটে প্রোগ্রাম করেছিলাম। যে আলোচনাটা সর্বশেষ দিকে করেছিলাম, আজকেও সেই পরীক্ষার আলোচনাটাই আপনাদের সামনে করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ পাক কোরআনে কারীমের যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেখানে আমাদেরকে পরীক্ষা করবেন। এই দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া কি দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, দারুল জাযা নয়, প্রতিদানের জায়গা নয়। দুনিয়া প্রতিদানের জায়গা নয়। আবার বলি, দুনিয়া কি নয়? আমরা এই দুনিয়াতেই সবকিছু পেতে চাই, নাকি আরেকটা জায়গা আছে পাওয়ার জন্য? কথা বলেন আছে। শুনেন, যে এলাকায় প্রথম যাচ্ছি, যেই কমন সমস্যাটা হচ্ছে সেটা হলো, প্রথম যাওয়ার পরে অনেকক্ষণ তাকায় তাকায় দেখে, হুজুরটারে অনেকদিন করে দেখি, কথা শুনেন, অনেকক্ষণ কথা খেয়ালই করে না, নিজে নিজে খেয়াল করতে থাকে অন্য কিছু। আর অনেক দেখলাম ইউটিউবে, ফেসবুকে, অমুকে তমুকে, আজকে হুজুরটারে দেখতেছি। এই চিন্তা ভাবনা আবার ঠিক করা দরকার নেই। এই চিন্তা ভাবনা থাকার কারণে অনেকে অনেক সময় তাকায় থাকে, কথা শুনে না। শুনেন, দেখা যদি শেষ হয়ে থাকে আমি আলোচনা শুরু করবো। দেখা শেষ হয়েছে? এই সিলেটবাসী শাহজালাল মুজাররদ ইয়ামিনীর পূর্ণভূমির এই সন্তানেরা, আপনারা ভালো আছেন সবাই? উলিয়া উলিয়ার দেশের মানুষ। আল্লাহ পাক এই ভূমিকে দিন বিজয়ের জন্য আবারও কবুল করুক, বলেন আমিন। দিন বিজয়ের সূচনা, এই ভূখণ্ডে ইসলাম আসার সূচনা এই ভূমি থেকে শাহজালাল মুজাররদ ইয়ামিনী করেছিলেন। আর আগামীতেও যেন সমস্ত বাতিল জালেমের নাস্তানাবুদ করে দেওয়ার সেই প্রচেষ্টা আবারও যেন সিলেট থেকে শুরু হয়, আল্লাহ কবুল করুন। শুনেন, শাহজালাল মুজাররদ ইয়ামিনী এই ভূখণ্ডের সমস্ত জালিম। আপনারা কথা বলতেছেন কেন? কে কার চাইতে বড় নেতা? কি আজীব অবস্থা! আমাদের কথা বলার তো দরকার নাই। একজন আবেগে যদি একটু জজবাই একটু কথা বলে ফেলে, আমি থামাবো, আপনাদের তো থামানোর দরকার নেই। শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি এই ভূখণ্ডে জালেমদের পতনের জন্য এসেছিলেন। ঠিক না? আমরা সকলেই জানি, সকলেই মোটামুটি জানি বুরহানুদ্দিনের ঘটনা। শাহজালাল মুজাররদ ইয়ামিনীর এই ঘটনা রাহমাতুল্লাহি আলাইহির সর্বজন প্রসিদ্ধ ঘটনা। আল্লাহ পাক এই বুজুর্গের এই অঞ্চলে যে চেষ্টা প্রচেষ্টা তা কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহিকে তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি যে আলোচনাটার দিকে জানতে চাচ্ছি, দুনিয়া দারুল জাযা নাকি দারুল ইমতিহান? দুনিয়া প্রতিদানের জায়গা না পরীক্ষার জায়গা? পরীক্ষার জায়গা। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই আলোচনাই সর্বশেষ কয়েকটা প্রোগ্রামে করেছিলাম। দুনিয়াটা কিসের জায়গা? দারুল ইমতিহান। দুনিয়াতে পরীক্ষা হবেই। আপনি পরীক্ষা দিতেই এসেছেন, পরীক্ষার হলে কেউ ফলাফলের আশা করে না। পরীক্ষার হলে কেউ ফলাফলের আশা করে না। পরীক্ষার হলে ফলাফলের আশা করে নকলবাজরা।
চিন্তা করে আর যাতে কেউ না দেখে লেখাটা শেষ করতে পারি। ফলাফল কি সর তাপ্পর খায়া যেন কি করে এটা নকল করলে ধরে নিয়ে কি করে অ্যাবসেন্ট করে, এটা যেন না হয়, এটাই তার ফলাফল। আমরা তো নকল বা ছাত্র না, কি কর আমরা মুসলিম, পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষায় পাস করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাত অর্জন করতে চাই। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা তো আখিরাতটা জামানা তো এমন হইছে, দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, আখিরাত হলো দারুল জাযা, প্রতিদানের জায়গা। তার মানে পার্ট দুইটা, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। কিন্তু এখন আমাদের দেশে বিশেষ করে পার্ট দুনিয়াতেই দুইটা বানিয়ে দিচ্ছে। কথা কোনা কা মাতো না কারেবা, মাতো না কারেবা, দুনিয়াতেই দুইটা পার্ট বানায় ফেলছে। কক্কা না কথা কক্কা, দুনিয়াতেই দুইটা পার্ট বানিয়েছে। একটা পার্ট কি 40-50 বছর পর্যন্ত লুটপাট, চাপাই, দুর্নীতি, ঘুষ, রাহাজানি, শোধ, যা মন চায় তা কইরা 50 বছর পর্যন্ত কামামু, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, লন্ডনে গিয়ে একটা বাড়ি করমু আর গিয়া বুক করমু ওই জায়গায়। কথা কক্কা, এই দুনিয়াকে দুইটা পার্ট বানায় ফেলছে। আখিরাতকে পার্ট বানানোর কথা ছিল, কথা ছিল দুনিয়াতে আমল করবে, আখিরাতে গিয়ে ভোগ করবে। এখন দুনিয়াতেই এই সমস্ত সুদখোর, দুর্নীতিবাজ, মদখোর, লুটেরা, নেতা, পান্ডা, প্রশাসনের আমলা, বিভিন্ন লোকগুলো এই দুনিয়াতেই এরা দুইটা পার্ট বানাইছে। 50 বছর পর্যন্ত দুর্নীতি করে, ভণ্ডামি করে, চুরিচারি যা করার করে, 50 বছর পরে গিয়া ওই অঞ্চলে গিয়া ভোগ করবে। তাই তো হচ্ছে। আজ অর্থনীতির অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। দিনটা গেলেই দ্রব্যমূল্যের গতি বাড়ে, দিনটা গেলেই। কালকেও আমাকে একজন বলতেছিল, হুজুর গরুকে খাওয়ায় না যে ভুসি, ওইটার দামও একদিন পরে 20 টাকা 30 টাকা বেড়ে গেছে। প্রত্যেক দিন এভাবে দ্রব্যমূল্যের গতি বাড়তেছে। বলবেন হুজুর আপনাদের সমস্যা কি? আপনাদের তো হাদিয়াও ঠিক, বাড়িতে খাওয়ানো ঠিক। শুনেন, এ জাতির আত্মনাদ, এই উম্মার দরদ আছে বলে আমরা জেল খাটি, এই উম্মার দরদ নিয়ে ঘুরি বলেই নিজের সুখে থেকেও হক কথাগুলো বলি। আমি জানি, আমরা জানি কিভাবে কথা বললে সুখে থাকা যায়, কিভাবে কথা বললে গাড়ি বাড়ি পাওয়া যায়, কিভাবে বললে ফ্ল্যাট পাওয়া যায়, কিভাবে বললে কোনো সমস্যা হয় না। এগুলো আমাদেরকে শেখানোর দরকার নেই, আমরা জানি। কিন্তু এই উম্মার দায়বদ্ধতা কাজ করে বলেই রাতের পর রাত জেলখানায় ঘুমাইতে পারি না। আল্লাহি অজাতি সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভূমিতে বসে বলে যায়, তোমাদেরকে আমরাই ভালোবাসি, আমরাই ভালোবাসি, এ জাতির আলেমরাই তোমাদেরকে ভালোবাসে। প্রিয় হাজির, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সন্তানকে তার বাবা একটা স্কুলের ব্যাগ, মাদ্রাসার ব্যাগ কিনে দিতে পারে না। সেই বাবার আত্মনাদ, সেই বাবা ভালো বুঝে। পরে সপ্তাহ ব্যাপী গরুর গোশত আনতে পারে না, 1 মাস হয়ে যায় গরুর গোশত আনতে পারে না। বাচ্চাগুলো অন্যদের বাড়িতে গোশতের গ্রাম পেয়ে খেতে চায়। সেই বাবার কলিজার আঘাত আমাদেরও কিছুটা লাগে। আমরা মানুষের বাড়ি বাড়িতে গরুর গোশত খাই, কিন্তু তাই বলে অন্যের দরদটা আমাদের লাগে না তা নয়। আমি বের হয়ে গিয়েছি তাই বলে আজকে শাইখুল হাদিসের সন্তান ফেলফেল করে তাকিয়ে থাকে। আজকের ভিডিও ছবি অনেকেই দেখেছেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কোর্টে হাজিরা দিতে এসেছেন। হায় আফসোস, ও জাতির যুবকেরা, তোমরা আজ যখন স্লোগান দিয়ে শত শত যুবক আমাদেরকে নিয়ে আসো, এই ফ্যান্টাসি দেখে আমাদের কোনো ভালো লাগে না। কারণ শাইখুল হাদিসের সন্তান মামুনুল হককে কিভাবে নিয়ে যাইতো নিজের চোখে অনেক দেখেছি। ফেলফেল করে তাকিয়ে আছে, মনে হয় এর চাইতে বড় অসহায় মানুষ আর পৃথিবীতে নেই। ভিডিওটা দেখেন, শাইখুল হাদিসের সন্তান
তাকে আছে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। নির্বাচনও চলে গেল, বাইর হইতে পারলাম না। মনে হচ্ছে যেন এটাই বলতেছে, নির্বাচনও চলে গেল, সন্তানের কাছে যাইতে পারলাম না। আরে ছোট্ট ছোট্ট বাচ্চা ফল নিয়ে যায় বাবার জন্য, খাইতে দিতে পারে না, কাইরা নিয়ে যায়। আমার আম্মা কালকেও বলতেছিল যে একদিন মামুন সাহেবের স্ত্রীর সাথে আমি গেছিলাম দেখা করতে। মামুন হক সাহেবের বাচ্চাটা কিছু খাবার নিয়ে গেছিল বাবার কাছে, দূর দূর করে তাড়াই দিছে, এবং তাড়া দেওয়ার পরে সেই বাচ্চাটার কান্না দেখে আম্মা বলতেছে আমিও কাঁদছি। ও জাতি, যখন তোমরা শত শত যুবকেরা অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, বলো তোমরা তো মনে করো হুজুর মনে হয় খুশিতে গদগদ হয়ে গেছে। আমরা খুশি হই না, কারণ আমরা জানি রাজপথে কোনো কাঁপাকাঁপি নাই। আমরা জানি এটা, আমরা জানি আগামীকাল আবার আমাদেরকে নেওয়া হলে তোমরা তোমাদের মতো করে অন্য হুজুরকে আইনা মাহফিল করায় ফেলবা, এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখবা ও জাতির যুবকেরা, প্রিয় যুবক ভাইরা, তোমাদের এই জজবাকে, ইমানি জজবাকে ভালোবাসি, কিন্তু এই প্যান্ডেলের জজবা যতদিন না ময়দানে নিতে না পারবা, বিজয় আসবে না। প্যান্ডেলের জজবা ময়দানে নিতে হবে, তবেই বিজয় আসবে। সমস্ত পরীক্ষা দিনে যখন তুমি দিনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে পারবা, সেদিন বোঝা যাবে তুমি আসলি মুজাহিদ। আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম মুক্তি 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 চাই, মানবতার মুক্তি চাই, মানবতার মুক্তি চাই, মুক্তি 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 চাই, আল্লাহর মুক্তি চাই, মুক্তি 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 চাই। আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগে, সবচাইতে বেশি কষ্ট লাগে। শুধুমাত্র মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি আলেম নন। আলেম মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী, আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। উনি শাহেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ নামে বলেছেন, খুব খুশি হয়েছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবিত থাকতে কোন ব্যক্তিকে দেখি নাই পক্ষে বলতে, সাফাই গাইতে, স্ট্যাটাস দিতে। যেই মারা গেল পক্ষে বলার লোকের অভাব নেই। জাতির কলঙ্ক, জাতির লজ্জার এটা। আমরা মারা গেলে খুব লাফালাফি করতে পারি। আজ আমি মনে করি আমাদের ব্যর্থতা ছিল, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলতে পারি নাই। এখনো যারা শাহেখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুকে বাদ দিয়ে, মাহমুদ হাসান গনবী ভাইকে বাদ দিয়ে একজনের কথা বলতেছি, আমাদেরকে বুঝতে হবে আমরাই আলেমদেরকে মাইনাস করে দিচ্ছি। আলেমদেরকে আমরা মাইনাস করতে পারি না। মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী আলেম, প্রিয় বড় ভাই, কত ভালো মনের একটা মানুষ। আল্লাহ ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন, আমিন। বলতেছিলাম আজকের ভিডিওটা যারা দেখেছেন, আমাকে আমার মামা গাড়িতে নাম করে দেখাইলো, আমি অবাক হয়ে গেছি। আমি ফেসবুকে পোস্ট করছি এটা নিয়ে। এমন ভাবে তাকায় আছে, এমন ভাবে তাকাচ্ছে, তাইলে এই জনপ্রিয়তা, এই যশ খ্যাতি, এগুলোর কি হয়? দিন শেষে কি? জিরো। দিন শেষে কি? জিরো। জিরো। আমরা আইনা থাকলে আরেকজনকে আইনা ঠিকই মাহফিল শেষ। মাহফিল কিন্তু হবে। বাংলাদেশের কোনো মাহফিল কি আমার জন্য বন্ধ থাকবে? মাওলানা মামুনুল হক সাহেবের জন্য কোনো মাহফিল বন্ধ আছে? মাহমুদ হাসান গনবী ভাইয়ের জন্য বন্ধ আছে? আমরা যখন ভিতরে ছিলাম আমাদের জন্য কোনো একটা মাহফিল হয় নাই, হয়েছে? আমি সেটাই বুঝাতে চাচ্ছি, আমাদের কারো জন্য মাহফিল গুলো বন্ধ থাকে না। এই হুজুর অন্য হুজুরকে নিয়ে চলে, এই মাতামাতি অন্য আরেক হুজুরকে নিয়ে চলে। কিন্তু বলতেছে, হে প্রিয় যুবক ভাই, হে প্রিয় যুবক ভাই, যদি সত্যি তুমি দ্বীনকে ভালোবাসো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কোনো আলেমকে ভালোবাসো, তবে তোমাকে বলছি প্রিয় ভাই, প্রয়োজনে দ্বীনের জন্য, আলেমদের জন্য, প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো, ইনশাআল্লাহ। জানি না আমাদের জবান কতদিন চলবে, এই গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের হাতে নাই। তোমরা আমাদের পিছনে থাকো, রাজপথ কাঁপাকাঁপি বলো বা না বলো, মনে কষ্ট নিবেন না প্রিয় ভাইরা। আমরা দ্বীনের পথে কথা বলেই যাব, আমাদেরকে বলতে হবে। এটা এবার আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া
দিয়েছেন। আমি সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে, আমি যা নাজিল করেছি তা ব্যাখ্যা করার পরে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপর লানত। তাদের উপর কে লানত দেয়? আল্লাহ। তাইলে আল্লাহ যা বলছেন, কোরআন যা বলছে তা যাই না গোপন করলে লানত দেয় কে? আল্লাহ। ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, যারা কষ্ট পায়, যারা অন্যান্য যারা কষ্ট পায় লানত দেয়, তাদের প্রত্যেকের লানত আপনাকে দেয়। তাহলে আমরা কি লানতপ্রাপ্ত আলেম হব? যেহেতু লানতপ্রাপ্ত আলেম হব না, সেজন্য কথা বলি। কে জজবা দেখায়া, কে তাকবীর দিচ্ছে, কিংবা কে অমুক ভাইয়ের আগমন বলছে, এইটা দেখায়া কথা বলি না। কথা বলি এজন্য যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে আল্লাহ বলেছেন, বলতেই হবে। দুনিয়া দারুল জাযা নাকি দারুল ইমতিহান? দারুল ইমতিহান। দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষা পড়লে পরীক্ষা চাইতে নাই, পরীক্ষা কি নাই? চাইতে নাই। হাদিসে নিষেধাজ্ঞা আসছে, পরীক্ষা চাইয়া নিতে নাই। কিন্তু পরীক্ষায় পড়ে গেলে কি করতে হবে? সবর করতে হবে। কিন্তু সবরের কথা বলাটা সহজ, সবর করা বড় কঠিন, বড় আজীব কঠিন, ভীষণ কঠিন। যে আছে এই যে সন্তানগুলোকে রাইখা, ছোট ছোট বাচ্চাদেরকে রাইখা, যে আলেমরা এখনো ভেতরে আছে, তারা বুঝতেছে কত কষ্টের এটা। সে সন্তান বুঝতেছে তার বাবাকে দীর্ঘ 3 বছর না পাওয়া, যার সারা দেশব্যাপী জনপ্রিয়তা, যার ছেলে হওয়াটা গর্বের, যার ছেলে হওয়াটা এমন গর্বের যে কেউ এসে সেলফি তুলতে চায় তার ছেলের সাথেও, সেই সন্তান হওয়ার পরে এখন 3 বছর বাবার পাশে যেতে পারতেছে না। বুঝেন এটা কষ্ট? বুঝেন? জিমা মিমার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সন্তানেরা জীবনভর কি দেখেছে? জিমামরা কি দেখেছে? ইমাদরা দেখেছে বাবার যশ খ্যাতি, দেখেছে বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, দেখেছে লক্ষ লক্ষ যুবক তার পিছনে আছে, দেখেছে তাদের সাথেও বাবার পরিচয়ের কারণে বড় বড় আলেম ওলামা, বড় বড় ব্যক্তি তাদের সাথে তাদেরকে কোলে নিত, তাদের সাথে সেলফি তুলত। আজ তারা বড় আফসোসের সাথে দেখতেছে আজ আমাদের পাশে কেউ নেই। এর চেয়ে বড় কষ্টের তো কিছু হইতে পারে না। আজকে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। আমি এত দীর্ঘ কথা কখনো শাইখকে নিয়ে এখন পর্যন্ত বলি নাই, কিন্তু আজকে কেন বলতেছি? আজকের ভিডিওটা দেখার পরে মনে হয়েছে উনার মতো অসহায় ওনার আর নাই। ফেল করে তাকায় আছে। যারা ভিডিওটা দেখেন এরা বুঝবে না, এমন ভাবে তাকাচ্ছে কলিজাটা ছারকার হয়ে যাওয়ার মতো। যারা এখনো পর্যন্ত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, সাহেব জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ সকল আলেমদেরকে যারা বন্দী রেখেছেন, আমরা বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দ্রুত আলেম ওলামা আমাদেরকে মুক্তি দেন। এদেশের তাওহীদি জনতা আলেম ওলামা আমাদেরকে ভালোবাসে, এ কথা সত্য। সত্য না মিথ্যা? সত্য। এদেশের তাওহীদি জনতার হৃদয় স্পন্দনে আলেম ওলামারা বাস করে। নেতা নেত্রীদেরকে এদেশের মানুষ প্রকৃত মহব্বত করে না। তাইলে হুজুর অমুক নেতার পিছনে যদি হাজার হাজার লোক অমুকের স্লোগান দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জানে গাঞ্জা খায় মদ খায় তো বইটি বলতেছে, কারণ কি? 2টা কারণ। কয়টা? 2টা। বলে যায় নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান করে 2টা কারণে। এক, ওই নেতা কিংবা নেত্রীর কাছ থেকে তার কিছু পাওয়ার আশা আছে। কি আছে? পাওয়ার আশা আছে। সে কিছু পেতে চায়, ওই নেতার কাছ থেকে কিছু কি করতে চায়? পেতে চায়। চাকরি পেতে চায়, কিছু টাকা পেতে চায়, কিংবা ভালো একটা অবস্থান স্ট্যাটাস চায়, বিভিন্ন কিছু চাওয়া পাওয়া। এজন্য সে তেলবাজি করে, সম্মান দেখায়। কি করে? তেলবাজি করে, সম্মান দেখায়। নাম্বার 2, হয়তোবা সে ভয় করে। কি করে?
ভয় করে যে নেতারে যদি সম্মান না করি আমার নামে মামলা দিয়ে দিবে, নেতারে যদি সম্মান না করি আমার উপর লাঞ্ছনা চাপায় দিবে, ধমক মারবে, গুন্ডা বন্ডা বাড়াই দিয়ে মারবে। এই দুইটা কারণ ব্যতীত নেতা নেত্রীদেরকে অন্তর থেকে মানুষ মহাব্বত করে না। ইল্লা ইল্লা যে সমস্ত নেতা নেত্রীরা মানুষের কাজ করে দরদ নিয়ে, কিছু আছে কয়েকটা হাতে একবার অল্প দরদ নিয়ে কাজ করে, একটু কল্যাণকামী কাজে আগায় যায়, এদেরকে কিছু মানুষ মন থেকে কি করে মহাব্বত করে। এই 3 নাম্বার শ্রেণীটা খুবই কম, 3 নাম্বার শ্রেণীটা খুবই কম। হাতে গোনা মানে বুঝেন 1 2 3 4 5, এটা হলো হাতে গোনা। এই এর বাইরে না। প্রিয় হাজিরিন, আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আলোচনাটাই করে গিয়েছিলাম জেলে যাওয়ার আগে। এই আয়াতের আলোচনা, আহাসিবান নাস, হে মানুষেরা তোমরা কি মনে করো, আইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমান এনেছি, আমান্না আমান্না, আয় আল্লাহ আমি তো ঈমানদার, ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, তুমি আমান্না বলবে, আমি ঈমানদার বলবে, আর সে কথার উপর আল্লাহ বিশ্বাস করে তোমাকে পরীক্ষা করবে না। আল্লাহ বলেন না 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 না, এটা হবে না। তুমি আমান্না বলার সাথে সাথে পরীক্ষা করা হবে না, বিষয়টা এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ, আল্লাহ পাক বলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা পূর্ববর্তীদের উপরে গেছে না যায় নাই? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন, যিনি জন্মের আগেই পিতা পৃথিবী থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। জন্মের কিছুদিন পর মাও কি করেছেন, বিদায় নিয়েছেন। দাদার কাছে লালিত পালিত হয়েছেন, সেই দাদাও কিছুদিন পরে বিদায় নিয়েছেন। হুজুর এটি তো অনেক শুনছি গদবাদা কথাই, একটু নিজের দিকে তাকায় চিন্তা করেন তো প্রিয় ভাই, একটু নিজের দিকে তাকায়া নিজের সাথে একটু মিলান, যে আপনি জন্মের আপনার মনে করেন আপনার সন্তানের সাথে মিলানি, শুনতে শুনতে এগুলো অভ্যস্ত হয়ে গেছি আমরা। আপনার সন্তানের সাথে মিলান, যে মনে করেন ধরেন আপনি তো এখন জীবিত, ধরেন যে আপনার সন্তানের জন্ম হওয়ার আগেই পেটে থাকা অবস্থায় আপনি মারা গেছেন। আপনি কি করছেন? মারা গেছেন। সন্তানটা এতিম হয়েই জন্ম নিয়েছে। আপনার সন্তান জন্ম নেওয়ার 6 মাস কিংবা তার আশপাশে আপনার বিবি, আপনার স্ত্রীও মারা গেছে। পরীক্ষাটা কেমন, সহজ না কঠিন? কথা বলেন, এখন একটু কঠিন লাগে না? গদবাদা শুনতে শুনতে কিন্তু আমাদের মাথায় তো ধরে না। এরপর দাদা আপনার সন্তানকে, আপনার বাবা, আপনি মারা গেছেন, আপনার বাবা কি করলো? লালন পালন করলো, আপনার বাবাও চলে গেল। আপনার ভাই একটা ছিল, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার সন্তানটাকে সেই ভাই অর্থাৎ বাচ্চাটার চাচা লালন পালন করতেছে, সেই চাচাও মারা গেল। এবার বলেন পরীক্ষাটা সহজ না কঠিন? কথা হয় না। এবার আসেন আস্তে আস্তে ওই সন্তান যার বাবা মারা গেল জন্মের আগে, মা মারা গেল জন্মের কিছুদিন পর, দাদা মারা গেলেন, চাচা মারা গেলেন, উনি যখন কিছুদিন পর বড় হলেন সকলকে ডাক দিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তবেই তোমরা সফল কাম হবা। বলার সাথে সাথে যেই ছেলেটাকে সবাই মিলে আল আমিন বলতো, কি বলতো? আল আমিন, বিশ্বাস করতো, যিনি বললে
যে আমি যদি বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কে টানাইছে? আল্লামা মামুনুল হক এবং মাহমুদ হাসান গনবী সকল আলেমদের মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি চাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই ক্যামেরাম্যান সব উঠা ওটা, এটা আমার খুব ভালো লাগছে বিষয়টা। এই ক্যামেরাম্যান উঠান সবগুলো, এইটার ছবিটা আল্লাহু আকবার। এটা এদিকে নিয়ে আসেন, প্রয়োজন আর কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। এই আপনারা বুঝেন না, কথা বলেন না, এটা আমার কাছে নিয়ে আসেন। এটা আমাদের প্রাণের দাবি হওয়া উচিত। এই স্লোগান আমাদের প্রাণের দাবি হওয়া উচিত। কাছে নিয়ে আসেন। এটা এদিকে দেন, এদিকে সব ভিডিও করেন। আমি হাতে ধরবো, এটা সুন্দর জিনিস, এটা আমি হাতে ধরবো। দেন আপনারা সবাই কথা বলবেন না। এগুলো দেন, এগুলো দেন, এই ছবিগুলো দেন। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দাবিটা এখন আমাদের প্রাণের দাবি হওয়া উচিত। এটা দুই পাশে দুইজন নিয়ে দাঁড়ান। সুন্দর হয়েছে, সুন্দর। এই পাশে আসে, এই পাশে একজন আসে। মাশাআল্লাহ, ক্যামেরা উঠাও, উঠাও। আল্লাহ আমাদের এই প্রিয় শায়েখদেরকে দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবী ভাইকে মুক্তি দেন, দ্রুত মুক্তি দেন। এটা আমাদের প্রাণের দাবি। এটা কিসের দাবি? এই ছবিগুলো, এই ছবিগুলো, এই দাবিগুলো আমাদের যতদিন না প্রাণের দাবি হবে ততদিন আমরা আমাদের শায়েখদের মুক্তি করতে পারবো না। আমাদের সকল কাজের মতো, আমাদের নিজের যাবতীয় কাজের মতো, আমাদের সকল প্রয়োজনীয়তার মতো আজ থেকে আমরা শায়েখদের মুক্তিটাকেও নিজের সর্বাগ্রে সবচাইতে অগ্রাধিকার দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা নিয়ে গেলেন ভাই, পাওয়ার কি আছে? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আমরা আল্লামা মামুনুল হকের মুক্তি চাই তো? মুফতি মাহমুদ হাসান গনবী ভাইয়ের মুক্তি চাই তো? উলামায়ে কেরাম দ্রুত আমাদের শায়েখরা আমাদের মধ্যে ফিরে আসুক। রাজি আছেন তো? আমি অনেক খুশি হয়েছি, এদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি যারা এই কাজটা করেছে। আসেন, আপনি উপরে স্টেজে আসেন, আসেন স্টেজে, এদিকে আসেন, আপনি উঠান না রে। মাশাআল্লাহ, যুবকেরা প্রত্যেকেই আজ থেকে তোমাদের ফেসবুকের আইডিতে, প্রোফাইলে, প্রত্যেক জায়গায় এরকম ভাবে শায়েখদের মুক্তির দাবিটা তুলো, সবাই তুলো। এই আওয়াজ, আমরা আমাদের শায়েখদের দ্রুত মুক্তি চাই। এই শাহজালাল মুজাররদি আমিনীর এই ভূখণ্ড থেকেই এই আওয়াজ জোরালো হোক, শায়েখদের মুক্তি দিতে হবে, আলেমুল আমাদের মুক্তি দিতে হবে। আমি তোমার এই টাকাগুলো আমি দিলাম। মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই, মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই, নবীর মুক্তি চাই, মুক্তি 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 চাই, রহমানের মুক্তি চাই, মুক্তি 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 চাই, শাহজালালের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই, আলেমুল আমার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই, মুক্তি 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 চাই, আলেমুল আমার মুক্তি চাই। আমি বলি, এবার বসে একটু সবাই শোনেন। আপনারা আলেমদের কথা এমন ভাবে শুনবেন যেভাবে সেনাবাহিনী তাদের কমান্ডারদের কথা শুনে। বসতে বললে বসবেন, তো দাঁড়াতে বললে দাঁড়াবেন। এবার বসতে বলেছি, সবাই বসে যান।
আলহামদুলিল্লাহ, সবাই বসে যান। এই দাবিটা আমাদের প্রাণের। আমি যুবকদেরকে বলবো, যুবক অন্তত আর কিছু পারো বা না পারো, ফেসবুকের ওয়ালে এই যে ছেলেটা, সবাই বসেন, আব্দুল হাফিজ, এই ছেলেটা তুই শায়েখের ছবি টানায়া এই ছবিটা তুমি দাও, এই ওরে দে, আর কেউ না, ওরে দাও। এই আব্দুল হাফিজ, আল্লাহ আব্দুল হাফিজ মুফতি মত কবুল করুক, যে বলেন আমিন। এই ছেলেটা নিজের পকেটে টাকা খরচ করে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গুলবি ভাইয়ের ছবি রেখে নামগুলো রেখে নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে, আওয়াজ তুলেছে। আল্লাহ আলেমদেরকে যে যুবক ভালোবাসে তাকে তুমি কবুল করো। যুবককে আমি 500 টাকা দিয়ে বলেছি তুমি আরো ব্যানার বানাও। আমি আপনাদেরকে বলবো এই যুবক ইলিয়াসের মতো আরো যুবক তৈরি হও। প্রতিটা প্রোগ্রামে বাংলাদেশের প্রত্যেকটা গানাচ্ছে শায়েখদের মুক্তির দাবির আওয়াজকে এমন ভাবে তুলো যেন বাংলার আকাশ বাতাস কাঁপতে থাকে। শায়েখদের মুক্তির দাবির আওয়াজ এত বেশি হওয়া চাই যেন আকাশ বাতাস কাঁপতে কাঁপতে ওদের মস্তকগুলোকে ফেলতে। বলতেছিলাম পরীক্ষা আসবে, পরীক্ষা কি করবে? আসবে, পরীক্ষা আমাদের উপর এসেছে, আরো আসবে। কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের প্রিয় শায়েখদেরকে, আমরা ভুলে যাইনি, আমরা ভুলবো না। আমাদের উপর জুলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছি, তাই বলে গাবড়ে গিয়ে ভয় পেয়ে চুপসে যাব না। আমাদের প্রিয় শায়েখগণ যতদিন না পর্যন্ত আমাদের মাঝে আসবে ততদিন আমরা তাদের পক্ষে কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রিয় হাজিরিন, একটা কথা বলে দিই, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এত সহজে চলে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এখনো দেখা হয় নাই কে বিপদে সবর করে, কে জিহাদের ময়দানে যায়। আল্লাহ বলেন এখনো দেখা হয় নাই। পূর্ববর্তীদের উপর অনেক কঠিন কঠিন পরীক্ষা করা হয়েছে, পূর্ববর্তীদেরকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করা হয়েছে, তোমাদেরকেও কঠিন কঠিন পরীক্ষা পার হয়ে যেতে হবে। আমরা কি আল্লাহর যে পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছেন সেই পরীক্ষায় ফেল করব নাকি পাস করব? পাস করতে হলে দ্বীনের পথে থাকতে হবে না হবে না? নামাজ পড়া লাগবে না লাগবে না? ফজরের নামাজে মসজিদে যাব নাকি বাড়িতে খাতা নিয়ে শুবো? এই যুবকদের এই উত্থান, যুবকদের এই আলেমদের প্রতি ভালোবাসা সেদিনই কাজে লাগবে যেদিন এই সমস্ত যুবকেরা ফজরের নামাজের জন্য মসজিদে কাতারবদ্ধ হবে। আজকে হাজারো যুবক, শক্তিশালী যুবক, পাওয়ারফুল যুবক, খুব শক্তিশালী, কিন্তু ফজরের নামাজের সময় তার কম্বলটা উঁচা কইরা মসজিদে যাওয়ার মতো শক্তি থাকে না। কম্বলটা উপরে তুলে মসজিদে যাওয়ার মতো শক্তি সেই যুবকের। তোমার কিসের শক্তি? হ্যাঁ যুবক ভাই, শীত যদি তোমাকে কাবু করে ফেলে, ফজরের সালাত, ফজরের নামাজ তুমি যদি আদায় করতে না পারো, অজু করতে না পারো, তবে তোমার শক্তি ব্যর্থ। তোমার এই শক্তি দিয়ে কোনো ফায়দা হবে না তোমার। ফজরের নামাজে মসজিদে যেতে রাজি আছেন তো? এটাও একটা পরীক্ষা। এটা কি? শেখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ একটা কথা বলেছিলেন, খুব ভালো লাগছিল আমার। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এত সহজ হবে না মুনাফিকরা পাস করতে পারবে, আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এত কঠিন হবে না মুমিনরা ফেল করবে। কথাটা অনেক সুন্দর। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য, মুমিনের জন্য পরীক্ষা, বান্দার জন্য পরীক্ষা এত সহজ হবে না মুনাফিকরাও কি করে ফেলবে, আর এত কঠিন হবে না যে মুমিনরা ফেল করবে। তার মানে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় সম্ভব। আল্লাহ পাক যার যার অবস্থান অনুযায়ী পরীক্ষা করেন। যে যতটুকুতে সহ্য করতে পারবে ততটুকুই কি করেন,
মেন্টাল অবস্থান কি, কার মানসিক অবস্থা কতটুকু দৃঢ়, এটা কে জানে? যিনি এই মানসিকতা দিয়েছেন, যিনি ব্রেনটা দিয়েছেন, তিনি তো জানেন। কথা বলেন। যিনি ব্রেনটা দিয়েছেন তিনি জানেন এই ব্রেন কতটুকু প্রেসার লোড নিতে পারবে। আল্লাহ পাক ততটুকু পরীক্ষা আমাদেরকেও করতেছেন যতটুকু পরীক্ষার প্রেসার আমরা নিতে। আচ্ছা বলেন, আমি যদি একটাও হক কথা না বলি, দালালি করি, চাটুকারিতা করি, জেলের ভয় পাই, তাহলে কি আমি 2 দিন বেশি বাঁচবো যেদিন আমার মৃত্যু থাকছে? না। কথা কয় না? আর যদি হক কথা বলি তবেই কি 2 দিন আগে মারা যাবো যেদিন আমার মৃত্যু আছে তার? বিশ্বাস আছে তো? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। সাআ লা ইস্তাখিরুনা সাআ ইযা জাআ আজালুহুম, যখন আজল আসবে, আজল যার যেখানে, যখন লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, একটু এদিক সেদিকও হবে না। সুবহানাল্লাহ। আজল যখন আছে তখনই হবে। ভয় পায়া কথা না বইলা চুপ থাকলেও সেদিন মরবার কথা তার আগে মরবো না। বাঁচবো বেশি দিন না। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। বর্তমান আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা সিরাজউদ্দিন হক্কানি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহু। আল্লামা সিরাজউদ্দিন হক্কানি, আল্লামা জালালউদ্দিন হক্কানি রহমাতুল্লাহি আলাইহির সন্তান। এই সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহুর কল্যার মূল্য আমেরিকা 50 লক্ষ ইউএস ডলার ঘোষণা করেছে। কত? 50 লক্ষ। সিলোনিরা তো ডলার খুব ভালোই বুঝবেন। 50 লক্ষ ইউএস ডলার কি পরিমাণ টাকা? 700 কোটি টাকা। কি বলেন? এত টাকা, এত পরিমাণ টাকা একজনের কল্যাণ মূল্য। নাম কি? সিরাজউদ্দিন হক্কানি হাফিজাহুল্লাহ। আল্লাহর বান্দার কল্লা ফেলে দিলে তারা এই পুরস্কার দিবে। আচ্ছা, আল্লাহর বান্দা যুগের উপরে 12 বছরের উপরে আমেরিকার বিরুদ্ধে পুরা কুফফারদের জোট নেটো 48টা রাষ্ট্র মিলে যে সামরিক জোট গঠন করেছে, সেই নেটোর বিরুদ্ধে এক যুগের ঊর্ধ্বে যুদ্ধ করে আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু কল্লা হারাইছে নাকি কল্লা উঁচু কইরা যারা তার কল্যাণ দাম ঘোষণা করেছিল সেই আমেরিকা এবং নেটোকে তার পায়ের তলে ফেলে ক্ষমা চাওয়াইয়া বিদায় কইরা আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছে। আমাকে বলেন, কেউ কল্লার দাম করলে আর মাইরা ফেলতে চাইলেই আমার আল্লাহ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার আল্লাহ বলছেন, ইজ্জত দানে ওয়ালা আমি, পৃথিবীর সারা পৃথিবীর নিলাম, আমি যাকে ইজ্জত দিতে চাই তাকে অসম্মানী করার শক্তি যারা পৃথিবী। আল্লামা সিরাজউদ্দিন হক্কানি আমেরিকাকে পায়ের নিচে ফেলে ক্ষমা চাওয়ায়া সেই আফগানি মোল্লাদেরকে তালেবান বইলা, জঙ্গি বইলা আফগানকে মাটির সাথে মিশিয়ে দিতে আসছিল, সেই আমেরিকা ক্ষমা চায়া পায়ে দইরা মাফ চায়া বিদায় দিছে। আর আল্লাহর বান্দা সিরাজউদ্দিন হক্কানি আজকের আফগানিস্তানের সবচাইতে আল্লামা কি বলে, যিনি আফগানের বর্তমান সুপ্রিম লিডার, উনার পরের স্থানটাই আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহু। তো বলতেছিলাম, যদি কেউ চায় লাঞ্ছিত করতে আর আল্লাহ যদি সম্মান দিতে চান, আল্লাহ পাক কি পারেন না? পারেন না? কথা বলে না? তাইলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ঘোষণা দিয়ে রেখেছেন, আয়াতের অভাব নাই। আল্লাহ অন্য এক জায়গায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু',
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম তাকিদের মাধ্যমে আল্লাহ জানাইতেছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই মিনাল খাউফ ভয় দ্বারা ভয় রিমান্ডের ভয় জেলের ভয় অমুকের ভয় তমুকের ভয় এটার মধ্যে শামিল আল্লাহ বলে দিচ্ছেন সুবহানাল্লাহ পরীক্ষার হলে পরীক্ষা হবে এইটা জানা থাকলে সহজ নাকি পরীক্ষা আগামীকালকে আপনি জানতেন না হঠাৎ করে পরীক্ষার হল এটা কঠিন কথা বলে হঠাৎ করে মাথা না খান হঠাৎ করে পরীক্ষা হলে আপনার সামনে প্রশ্ন দিয়ে দিচ্ছে আপনি জানতেনই না আগামীকালকে আপনার পরীক্ষা কিংবা আগামীকালকে কি পরীক্ষা সেটাও জানেন না প্রশ্ন দিয়ে দিচ্ছে এটা কি সহজ না কঠিন আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন উনি যে পরীক্ষা করবেন সেটা কি করছেন বলে দিচ্ছেন শুধু বলে দেন নাই পরীক্ষা থেকে পাশ করা লাগবে কিভাবে সেটাও বলে দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল জু খুদার ভয় দারিদ্রতার ভয় আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব কিসের মাধ্যমে দারিদ্রতার মাধ্যমে খৌফ ভয়ের মাধ্যমে ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস তোমাদের জান মালের ক্ষতি এরকম কিছুর মাধ্যমে আমি কি করতে পারি পরীক্ষা করতে পারি ফসলাদি এগুলো ধ্বংস করে দিও আমি পরীক্ষা করতে পারি কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণকারী আমি তাদের সাথে আছি সুবহানাল্লাহ সুসংবাদ কাদের জন্য ধৈর্য দিলে আল্লাহ অনেক জায়গায় ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি সবরকারীদের সাথে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের দুইটা দিক দেখে আমি অবাক হই মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে সবর করে আল্লাহ প্রতিদান দেয় মুমিন যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে আল্লাহ প্রতিদান দেয় সুবহানাল্লাহ লাভ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত পরীক্ষা ডিঙায়া আল্লাহর রাস্তায় শাহাদাতের পথে কিসের পথে শাহাদাতের যে গজলটা কি বলে ওই শেষ প্রোগ্রামে বলেছিলাম আজকে আবারও বলি আমার মাকে ওটা অনেকবার বলতাম যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন শহীদি তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে একমাত্র ভয় করব কাকে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবেই পরীক্ষার জন্য মুমিন সব সময় তৈরি থাকবে যে কোনো হালতে সবরের হালতে পরীক্ষা শুকরের হালতে এটাও পরীক্ষা আপনি বেশি বেশি নিয়ামত পাচ্ছেন এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কথা বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن আমি যখন মানুষকে পরীক্ষা করি আমি যখন মানুষকে ফাআকরামাহু ওয়া নাআমা তাকে নিয়ামত দিয়ে সম্মান দিয়ে যখন তাকে দেই তখন সে বলে ফায়াকুলু রাব্বি তখন সে বলে আমার রব আকরামান আমাকে খুব সম্মানিত করছেন ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা আর আমি যখন রিজিক সংকুচিত করে দিয়ে তাকে পরীক্ষা করি তখন সে বলে ফায়াকুলু রাব্বি আহানান আমার রব আমাকে লাঞ্ছিত করছে নাউযুবিল্লাহ কাল্লা কখনো না আল্লাহ পাক নিয়ামত দিলেও এটাও একটা পরীক্ষা
লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকাওয়ালার জন্য এটা কি কথা কয় না? এই যে শীতের দিন আসছে, মুরব্বীদের খবর নিচ্ছেন, বাবা মা দাদা দাদি শীতের মধ্যে ধার কাঁপানো শীতে কি কষ্ট করতেছে খবর নেন? আশপাশে যারা শীতের বস্ত্রের জন্য কষ্ট করতেছে খবর নিচ্ছেন কিনা? এটা একটা পরীক্ষা আপনাদের জবাব দিতে হবে। ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত তার নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে তাকে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তার নিয়ামতের ব্যাপারে কি হবে? প্রশ্নের সম্মুখীন হবে। প্রিয় হাজিরিন, এই যে শীতের দিন আসলো, বাবা মা দাদা দাদি কিংবা বৃদ্ধ মানুষ যারা আছে তারা কিন্তু খুবই কষ্ট করে এই শীতের মধ্যে। তাদের রক্ত ঠান্ডা, তাদের কষ্টের সময় খোঁজ নিয়েছেন, নিচ্ছেন? এটা আপনার নিয়ামত প্রাপ্তদের জন্য পরীক্ষা। আমি একটা ফাউন্ডেশন খোলার চিন্তা করেছি এবং আজকেই ফেসবুকে পোস্ট করলাম। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, ওখানে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। আমি চিন্তা করেছি আমি এটা করতাম কিন্তু বেশি আমার ইচ্ছাটা হলো, আমি যখন জেলখানায় ছিলাম তখন একবার যে কোনো একটা ঘটনার কারণে প্রশাসন আমাদের কম্বল নিয়ে নিয়েছিল, কাপড় চোপড় সব নিয়ে নিয়েছিল জোর করে। আমার গায়ে দেওয়ার কম্বলটা গত আপনার সম্ভবত 22 সালে 10, 11, 12 জানুয়ারি কি পরিমাণ শীত ছিল, খেয়াল আছে কিনা আপনাদের? 10, 11, 12 এই 3টা দিন প্রচন্ড শীত ছিল। এই শীতের মধ্যে আমি নামাজ পড়ার জায়নামাজ গায়ে দিয়ে ফ্লোরে শুয়েছি, জায়নামাজ গায়ে দিয়ে ফ্লোরের মধ্যে। এই নর্মাল বিছানা, একবারে নর্মাল বিছানা, যেটা ঠান্ডা মানে না, ঠান্ডা উঠে উপর থেকে এমন একটা বিছানায় জায়নামাজ, উপরে কি ছিল শুধু জায়নামাজ গায়ে দিয়ে ভিতরে শুয়েছিলাম। ওরা যে কোনো একটা কারণে 2 জন বন্দী চলে গিয়েছিল কোর্ট থেকে। এই রাগে ওরা অন্যান্য বন্দীদের সকল কাপড় চোপড় তারপরে কম্বল সব নিয়ে নিয়েছি। তো আমি সেদিন থেকে নিয়ত করেছিলাম যে বের হতে পারলে শীতার্ত যারা মানে শীতে অনেক কষ্ট করে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সেই ইচ্ছা থেকে আজকে পোস্ট করেছি এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং সেখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। ইউটিউবারদেরকে বলবো তোমরাও কল্যাণের কাজে সহযোগিতা করো, এটা বেশি বেশি প্রচার করো। এই জায়গাটা এই অ্যাকাউন্ট নাম্বারে যারা পারেন ধনাত্মবান আছে, আমি নিজে কম্বল কিনে কিংবা কার্পেট কিনে আমি নিয়োগ করেছি। বিশেষ করে মসজিদগুলোতে যে সমস্ত মুসল্লিরা, আমি গ্রামের মসজিদে যে হালত দেখছি সুবহানাল্লাহ, ফজরের নামাজের সময় কাঁপতে থাকে, মসজিদের কার্পেট তেমন ভালো না, এমন শীত যে সিজদা দিতে গেলে প্রচন্ড ঠান্ডা লাগে। এই জায়গায় কিছু কার্পেট দেওয়ার চিন্তা করেছি। যারা একদম অসহায় গরিব তাদেরকে কম্বল দেওয়ার নিয়োগ করেছি। সেদিন থেকে নিয়োগ করেছিলাম, এখন বের হয়েছি। আমার ফেসবুক পেজে নাম্বার দিয়ে দিয়েছি, বিকাশ নাম্বার এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যারা এই শীতার্তদের পাশে দাঁড়াতে চান, থাকতে চান, অর্থবিত্ত আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা কম্বল হোক কিংবা একটা কার্পেট হোক কিংবা কিছু টাকা দিয়ে হোক, যার বেশি আছে বেশি দিয়ে হোক, সহযোগিতা করবেন আমানতের সাথে ইনশাআল্লাহ। সকল জিনিসগুলো আমরা কয়েকজন মিলে দিয়ে আসার চেষ্টা করবো আমার গাড়ি দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে এবং মানুষের কল্যাণে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।